রাজ্যে বিধানসভার দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই আমরা দেখেছি একদিকে প্রশাসন এবং অন্যদিকে পুলিশের ক্ষেত্রে একেবারে শীর্ষস্থলে একাধিক রদবদল ঘটেছে। আর ইতিমধ্যেই যে খবর আমাদের সামনে এসে পৌঁছেছে, ফের রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের সরালো নির্বাচন কমিশন। রাজ্যের 5 জায়গায় ডিআইজি বদল, রায়গঞ্জ রেঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমানে ডিআইজি বদল, প্রেসিডেন্সি রেঞ্জ ও জলপাইগুড়িতেও ডিআইজি বদল। অবিলম্বে এই রদবদল করে রিপোর্ট দিতে হবে নির্দেশ নির্বাচন কমিশনের। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে যে খবর এসে পৌঁছেছে, ফের রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের সরালো নির্বাচন কমিশন। রাজ্যের 5 জায়গায় ডিআইজি বদল, রায়গঞ্জ রেঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমানে ডিআইজি বদল, প্রেসিডেন্সি রেঞ্জ ও জলপাইগুড়িতেও ডিআইজি বদল। অবিলম্বে এই রদবদল করে রিপোর্ট দিতে হবে নির্দেশ নির্বাচন কমিশনের। রায়গঞ্জ রেঞ্জের নতুন ডিআইজি অমিত কুমার ভরত রাঠোর, মুর্শিদাবাদের নতুন ডিআইজি অজিত সিং যাদব। নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব অপসারণ এবং তারপরেও রাজ্য পুলিশের শীর্ষ স্তরের একাধিক কর্তা, সেখানেও রদবদলের ঘটনা ঘটে। আর ইতিমধ্যেই যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, রাজ্য পুলিশের আরো পদস্থ কর্তাদের সরালো নির্বাচন কমিশন। রাজ্যের 5 জায়গায় ডিআইজি বদল হলো। এই 5 জায়গা হলো রায়গঞ্জ রেঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমানে ডিআইজি বদল, এছাড়াও প্রেসিডেন্সি রেঞ্জ ও জলপাইগুড়িতেও ডিআইজি বদল। অবিলম্বেই রদবদল করে রিপোর্ট দিতে হবে নির্দেশ নির্বাচন কমিশনের। আপনাদের জানিয়ে রাখি, রায়গঞ্জ রেঞ্জে নতুন ডিআইজি অমিত কুমার ভরত রাঠোর, অন্যদিকে মুর্শিদাবাদের নতুন ডিআইজি অজিত সিং যাদব, বর্ধমান রেঞ্জের নতুন ডিআইজি শ্রীহরি পান্ডে। ফের রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের সরালো নির্বাচন কমিশন। রাজ্যের 5 জায়গায় ডিআইজি বদল, রায়গঞ্জ রেঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমানে ডিআইজি বদল প্রেসিডেন্সি রেঞ্জ ও জলপাইগুড়িতেও। অবিলম্বেই রদবদল করে রিপোর্ট দিতে হবে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে আমরা দেখেছি কলকাতার পুলিশ কমিশনার, ডিজি সহ একাধিক পদে রদবদলের ঘটনা ঘটেছে। আর ইতিমধ্যেই 5 জায়গায় ডিআইজি বদলের খবর মিলছে। নির্বাচন কমিশন সূত্রে যেমনটা খবর, এই রদবদল করে রিপোর্ট দিতে হবে অবিলম্বে, এমনই নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। টেলিফোনে সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, রাজ্য পুলিশের আরো পদস্থ কর্তাদের রদবদলের খবর আসছে, রাজ্যের 5 জায়গায় ডিআইজি বদল হলো, কি জানতে পারছো? দেখো, একেবারে যে রদবদল শুরু হয়েছিল একেবারে নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই সেই রদবদল কিন্তু রাজ্যের এখনও চলছে। এবং আজকে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কিছুক্ষণ আগেই যে নোটিফিকেশান জারি করা হয়েছে, তাতে হচ্ছে রাজ্যের 5টি জায়গা রয়েছে, 5টি জেলা, যেখানকার ডিআইজি এবারে বদল হলেন। যার মধ্যে তোমাকে বলবো যেটা রায়গঞ্জ রেঞ্জ, অর্থাৎ রাজ্যের রায়গঞ্জ রেঞ্জ, সেখানকার ডিআইজি বদল হলো। এবং রায়গঞ্জ রেঞ্জে ছিলেন সন্তোষ নিম্বলকার, এর আগে ডিআইজি পদে ছিলেন। সেই জায়গায় নিয়ে আসা হলো রাঠোর অমিত কুমার ভারত, যিনি RR ক্যাডার 2009। এবং রাঠোর অমিত কুমার ভারতকে ডিআইজি রেঞ্জ করে পাঠানো হলো রায়গঞ্জের, যেখানে আগে ডিআইজি ছিলেন সন্তোষ নিম্বলকার। অন্যদিকে ডিআইজি বদল হলো মুর্শিদাবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা, এবং ইতিমধ্যে গতকালকে সেখানকার এসপি বদল হয়েছে। মুর্শিদাবাদ জঙ্গিপুর, সেই জায়গায় এসপি বদল হয়েছে। এবার সেখানকার ডিআইজি বদল হলো, সেখানকার ডিআইজি করে পাঠানো হলো RR ক্যাডার 2011 ব্যাচের একেবারে অজিত সিং যাদবকে নতুন ডিআইজি মুর্শিদাবাদ করা হলো, যেখানে হচ্ছে মুর্শিদাবাদের ডিআইজি ছিলেন সুধীর নীলাকান্তম, ওনাকে সরিয়ে কিন্তু একেবারে অজিত সিং যাদবকে করা হলো। অন্যদিকে শ্রীহরি পান্ডেকে বর্ধমানের ডিআইজি করে পাঠানো হলো, যেখানে বর্ধমানের ডিআইজি ছিলেন আলোক রাজৌরিয়াকে সরিয়ে শ্রীহরি পান্ডেকে বর্ধমানের ডিআইজি করে পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। অন্যদিকে হচ্ছে ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ, আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এবং সেই ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ করা হলো কঙ্কর প্রসাদ বারুইকে ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ করা হলো, যেখানকার ডিআইজি ছিলেন আগে ভাস্কর মুখোপাধ্যায়। অন্যদিকে আরও একটি যে জেলা, সেটা হচ্ছে জলপাইগুড়িতে ডিআইজি করে পাঠানো হলো অঞ্জলি সিংকে, যিনি হচ্ছেন RR ক্যাডার 2009। অঞ্জলি সিংকে জলপাইগুড়ির ডিআইজি করে পাঠানো হলো, যে জলপাইগুড়িতে ডিআইজি করে কিছুদিন আগেই পাঠানো হয়েছিল
ভোলানাথ পান্ডেকে অর্থাৎ রাজ্যের তরফে পাঠানো হয়েছিল, সেখানকার কিন্তু ডিআইজি বদল হলো। অর্থাৎ রাজ্যের 5টি জায়গার 5টি জেলার ডিআইজি বদল হলো আজকের, এবং কিছুক্ষণ আগেই সেই ডিআইজি বদলের নোটিফিকেশন জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জারি করা হয়েছে, যার মধ্যে রয়েছে ডিআইজি রায়গঞ্জ, ডিআইজি মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্সি রেঞ্জ এবং জলপাইগুড়ি। এবং এদের প্রত্যেকেই বলা হয়েছে যে 19 তারিখ সকাল 11টার মধ্যে তাদের কিন্তু একেবারে তাদের যে পদের বদল করে পাঠানো হয়েছে সেখানে কিন্তু তারা যাতে পোস্টিং নিয়ে নেন। একেবারে টাইম ধরে আমরা দেখছি এই যে পরপর বদলগুলো হচ্ছে, সেখানে একেবারে নির্দিষ্ট সময় ধরে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে শুধু বদলই না, সঙ্গে সঙ্গে তাদেরকে একেবারে এই সময়ের মধ্যে নিজ দায়িত্ব বুঝে নিতে হবে। সেই মতো এবারে কিন্তু প্রথমে দেখেছিলাম যে প্রশাসনিক পদে বদল হয়েছিল শীর্ষ স্তরে, রাজ্য পুলিশের শীর্ষ পদে বদল হয়েছিল, কলকাতা পুলিশের কমিশনার বদল হয়েছিল। কালকের দেখলাম আমরা একেবারে 12টি জেলার এসপি বদল হলো, কলকাতার একজন ডেপুটি কমিশনার বদল হয়েছিল, অন্যদিকে হচ্ছে যে 2টি জায়গার সেখানকার কিন্তু এডিজি পদে একজনকে নিয়ে আসা হলো, একটা জায়গায় এডিজি বদল হলো। এই রকম বদলের পরবর্তীকালে আজকে ডিআইজি পদে বদল হলো, এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই 5টি জায়গায় ডিআইজিকে বদল তো করাই হলো, এবং তার সঙ্গে একেবারে প্রতিটা ক্ষেত্রেই যেমনটা দেখতে পাচ্ছি একেবারে সময় বেঁধে দেওয়া জাতীয় নির্বাচন কমিশনে, সেই সময় বেঁধে দেওয়া হয়েছে 19 তারিখ সকাল 11টার মধ্যে এই 5টি জেলায় যাদেরকে ডিআইজি করে পাঠানো হলো তাদের কিন্তু দায়িত্ব নেওয়ার জন্য একেবারে নির্দেশ দেওয়া হয়েছে এই নোটিফিকেশনে। ধন্যবাদ পার্থ। ইতিমধ্যেই আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, ফের রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের সরালো নির্বাচন কমিশন। রাজ্যের 5 জায়গায় ডিআইজি বদল, রায়গঞ্জ রেঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমানে ডিআইজি বদল, এছাড়াও প্রেসিডেন্সি রেঞ্জ ও জলপাইগুড়িতেও ডিআইজি বদল। নতুন ডিআইজিদের কাল সকাল 11টার মধ্যে দায়িত্ব নিতে হবে নির্দেশ নির্বাচন কমিশনের। রায়গঞ্জ রেঞ্জের নতুন ডিআইজি অমিত কুমার ভরত রাঠোর, মুর্শিদাবাদের নতুন ডিআইজি অজিত সিং যাদব, বর্ধমান রেঞ্জের নতুন ডিআইজি শ্রীহরি পাঞ্জে, প্রেসিডেন্সি রেঞ্জের নতুন ডিআইজি কঙ্কর প্রসাদ বারুই এবং জলপাইগুড়ির নতুন ডিআইজি অঞ্জলি সিং। শুধু এই পদগুলোই নয়, এর আগে আমরা দেখেছি একেবারে নজিরবিহীনভাবে নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব অপসারণ, এছাড়া গত মঙ্গলবারই দেখেছি ডিজি, এডিজি, সিপিরও বদল করা হয়েছে, এবং গতকালই আমরা দেখেছি 2 বঙ্গের 2 এডিজিকেও সরানো হয়। আজ ইতিমধ্যেই যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে 5 জায়গায় ডিআইজি বদল করা হলো, রায়গঞ্জ রেঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্সি রেঞ্জ ও জলপাইগুড়িতে। আর অন্যদিকে নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি একেবারে নজিরবিহীনভাবে রাজ্য প্রশাসনের একেবারে শীর্ষ স্তরে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব অপসারণ করা হয়, এবং তারপরেই গত মঙ্গলবার ডিজি, এডিজি, সিপির বদল। গতকালই বদল করা হয় 2 বঙ্গের 2 এডিজিকেও, সরানো হয় সুকেশ কুমার জৈনকে, তার জায়গায় উত্তরবঙ্গের এডিজি করা হয় কে জয়রামনকে। অন্যদিকে রাজীব মিশ্রকে সরিয়ে তার জায়গায় এডিজি দক্ষিণবঙ্গ করা হলো রাজেশ কুমার সিংকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।